নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ ভালো আছি। আমরা প্রত্যেকেই আম ভীষণ ভালো খাই। বাঙালি অবাঙালি কোনো মানুষই কিন্তু এমন নেই যে আম ভালো খায় না। ফলের রাজা বলা হয় আমকে। গন্ধ ও স্বাদ তার অতুলনীয়। স্বাদ ও গন্ধের জন্যই কিন্তু আমের এত সুখ্যাতি, এত নাম। গন্ধেতে তো মন ভরে যায়, আর স্বাদে তো কোনো কথাই হবে না। কিন্তু এই আম খাওয়ার পর এমন কিছু খাবার আছে যা খেলে কিনা আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সেই সমস্ত কথাগুলো নিয়েই আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে, যে কী কী এমন খাবার আছে যা খেলে আম খাওয়ার পরে একদমই কিন্তু খেতে নেই, যা আম খাওয়ার পরে খেলে আমাদের শরীরের ভীষণভাবে ক্ষতি হতে পারে বা আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আম খাওয়ার পর বন্ধুরা ভুলেও কখনো ঝাল মশলাওয়ালা কোনো খাবার খাবে না, তাহলে কিন্তু ভীষণভাবে বদহজম হয়ে যাবে। কেননা আমে আছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন, আর তার সঙ্গে যদি ঝাল তেল মশলাওয়ালা জিনিসগুলো খাওয়া যায় তাতে কিন্তু আমাদের শরীরে নানান রকম ক্ষতি হতে পারে, যেমন পেটে জ্বালা, বুকে জ্বালা, বমি বমি ভাব বিভিন্ন রকম হতে পারে। আম খাওয়ার পর ভুল করেও খাবে না কখনো করলা। আম খাওয়ার পর করলা খেলে আমাদের শরীরে বমি বমি ভাব, পেট ভার হওয়া, পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা করা, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে, যেটা থেকে আমাদের শরীরে নানান রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। আমাদের শ্বাসকষ্ট হতে পারে, পেট ভার হয়ে যেতে পারে, পেট ফুলে উঠতে পারে, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে আম খাওয়ার পর করলা খেলে। আম খাওয়ার পর ভুল করেও কখনো খাবে না দই। আমের সঙ্গে দই একসঙ্গে খেলে কিন্তু অ্যাসিডিটি তৈরি হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে। এতে করেও কিন্তু বমি বমি ভাব হবে বা বমিও হতে পারে। আবার কিন্তু পেটে ভীষণ ব্যথা হতে পারে, বুকে জ্বালা পোড়া করতে পারে। এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু আম খাওয়ার পর দই খেলে হতে পারে। এরপর বন্ধুরা আম খাওয়ার পর কখনোই ভুল করে খাবে না আঙুর, কমলা লেবু বা যে কোনো ধরনের লেবু। এই সমস্তগুলো খেলে কি হবে, অ্যাসিডিটি রিফ্লেক্স হতে পারে বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, বা যে কোনো রকম অ্যালার্জি যদি কারো থাকে সেরকম ধরনের কোনো অ্যালার্জিটিক সমস্যাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আম আমরা প্রত্যেকেই ভীষণ ভালো খাই, কিন্তু আম খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কী খাবারগুলো আমের সঙ্গে আমরা কখনোই ভুল করে খাবো না, বা বাড়িতেও কখনোই কাউকে এই সমস্ত খাবারগুলো আম খাওয়ার পরে বা আগে কখনোই কিন্তু দেব না। তাহলে কিন্তু আমাদেরকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের কাছে। অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, কেননা তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তারাও ভীষণভাবে উপকৃত হবে এই ভিডিওটা থেকে। এখনকার দিনে প্রত্যেকেই কিন্তু আম ভীষণ ভালো খায়, আর আমের মতন একটা সুস্বাদু ফল কিন্তু আমাদের এই গ্রীষ্মের সময়ে খুব কমই দেখা যায়। আর এমন একটা ফল যেটা কিনা প্রত্যেক মানুষই কম বেশি ভীষণ ভালো খেয়ে থাকে। তাই বন্ধুরা ভিডিওটা অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও ভীষণভাবে উপকৃত হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।